ঠিক আমরা আগে যেভাবে দেখেছি যে পিএসসিকে আওয়ামী লীগ সরকারের সময় একটা দুর্নীতির আখড়া বানানো হয়েছিল, প্রশ্ন ফাঁসের আখড়া বানানো হয়েছিল, পিএসসিকে একটা দলীয় নিয়োগের একটা আস্তানা বানানো হয়েছিল, এখনও সেই রকম একটা অশুভ তৎপরতা চলছে। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা একটা মিটিং ওয়াকআউট করেছে, যেটার 1 নম্বর এজেন্ডা ছিল এই যে পিএসসিকে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এটার নিয়োগটাকে স্বাধীন করা। কেন? কারণ এখন যে প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদনে সেই নিয়োগটা হয়, তার মানে সেখানে যাই কিন্তু সিস্টেম হয়ে যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এখন আমরা বলতে চাই এই বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির উদ্দেশ্যে যে বেকার মেধাবীদেরকে শেখ হাসিনা দাসের মতো ব্যবহার করেছে, নিয়ন্ত্রণ করেছে, এবং এক পর্যায়ে এই মেধাবীরা ক্ষুব্ধ হয়ে কিন্তু শেখ হাসিনাকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, ক্ষমতাহীন করেছে। এখন বিএনপিও কি আসলে এই জন্যই ওয়াকআউট করলো যে তারা মেধাবীদেরকে আবারও আগের মতো করে তাদের দাস হিসাবে ব্যবহার করতে চায়, তাদের মিটিং মিছিলে নিতে চায়? এই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না, এটা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। মেধাবীদেরকে এইভাবে করে নিয়ন্ত্রণ করার পলিসি প্রয়োগ না করে আপনারা মেধাবী বান্ধব সরকার হন, মেধাবী বান্ধব দল হন। বেকারদের নিয়ে তো কোনো দলের সেরকম কোনো সংস্কার, তরুণদেরকে নিয়ে পিএসসি সংস্কার, চাকরি সংস্কার নিয়ে তো আমরা কারো কোনো প্রস্তাবনা দেখছি না। বরং আজকে যেটা দেখলাম সেটা আমাদেরকে হতাশ করে। আমরা স্পষ্টভাবে সেই বার্তাটা আবারও দিতে চাই যে মেধাবীদের এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক সুপারিশ, কোনো দলীয় বিবেচনা, কোনো রাজনৈতিক প্রভাব তৈরি করে বিগত সময়ে যেভাবে অনেক মেধাবীদেরকে বাদ দেওয়া হয়েছে, আমরা যেটা শুনেছি যে বগুড়া আজিজুল হক কলেজ থেকে পড়লে তার বিসিএস হয়ে যেত, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো সেই রকম অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে প্রশ্ন চলে আসতো। হ্যাঁ, সেই রকম কোনো অবস্থায় আবার নতুন করে এই মেধাবীরা ফিরে যেতে চায় না। আপনারা যে কোটা না মেধা, যেই কোটা সংস্কার, চাকরির ব্যবস্থা সংস্কারের আন্দোলন করতে অভ্যুত্থান করেছে এই শিক্ষার্থীরা, তরুণরা, এই লাইব্রেরি হলের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, তাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে আবার তাদেরকেই আপনারা দাস হিসেবে ব্যবহার করবেন, এই ধরনের চিন্তা যদি করেন, আপনারা যেভাবে আজকের এই মিটিংকে আপনারা ওয়াকআউট করেছেন, এই তরুণীরাও সরকারে, আপনারা তো নির্বাচন করবেন সামনে, সরকারে যেতে চান, আপনাদেরকে ওয়াকআউট করে দেবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.